আসসালামু আলাইকুম। আজকে দুটি অথবা একাধিক তিনটি সমাবেশ হচ্ছে। মূলত শহীদ মিনারে এনসিপি, শাহবাগে ছাত্রদল। কিন্তু আমি বারবার আমার ভেতর থেকে প্রশ্ন উঠছে যে আচ্ছা কেন, কি কারণে এই সমাবেশ? এই সমাবেশের কি খুব যৌক্তিকতা আছে কিনা, এটা আমার মনে প্রশ্ন উঠছে। প্রশ্ন ওঠার কয়েকটা কারণ আছে। কিছুক্ষণ আগে দেখলাম যে ডগ স্কোয়াড দিয়ে শহীদ মিনারে, ডগ স্কোয়াডটা শহীদ মিনারের সেই মূল বেদিতে দিয়ে এখানে ওঠানো উচিত হয়নি। একটা পবিত্রতার ব্যাপার আছে, নিরাপত্তারও ব্যাপার আছে, কিন্তু একেবারে ডগ স্কোয়াড দিয়ে গেলে তো সাধারণত রাষ্ট্রীয় প্রোটোকল, সেই সর্বোচ্চ প্রোটোকলটা তারা ব্যবহার করছে। সর্বোচ্চ নিরাপত্তা অবশ্যই এর আগে ব্যবহার করেছে গোপালগঞ্জে, সেনাবাহিনীর এপিসি দিয়ে করে তারা সেই জায়গা ত্যাগ করেছিল, নতুবা সেনাবাহিনী প্রোটেকশন না দিলে তারা বাঁচতে পারতো না, এটাও সত্য। এখন তার বিপরীতে ছাত্রদল সেখানে কি ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা করাচ্ছে কিনা বা কি নিরাপত্তা দিচ্ছে যাই না, এই বিতর্কের মধ্যে আমি থাকতে চাই না যে কে প্রোটোকল বেশি পাইলো কি কে কম পাইলো। যে বেশি পায় তার অবস্থা বেশি ভালো হয় না, কম পাওয়াটাই ভালো। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে চলতে গেলে হোঁচট খাইতে হয়, অভিজ্ঞতা ভালো হয় না। সরকারে আছে এমন একটা দল যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, থাকার কথা না। এখন মনে হচ্ছে যেন এই সরকার একটা এনসিপির সরকার। আজকে দেখলাম যে নির্বাচন কমিশনে কিছুদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে যে নির্বাচন কমিশন একটা দলের ঊর্ধ্বে পড়ে বসে আছে। এগুলো হচ্ছে বিরোধের আলামত। নির্বাচন কমিশন একটা দলের ঊর্ধ্বে পড়ে বসে আছে কেন বলছে? তাদের রাগ হয়েছে যে তাদের নিবন্ধনটা কেন হচ্ছে না, কেন তা নিবন্ধনটা হয়নি, তার কারণে কি কি শর্ত পূরণ করতে হবে, এটা কি আগের মতন কি কিংস পার্টির মতন করে দিয়ে দেবে নাকি, যে উপরে টেলিফোন আসবে এই দলকে দাও আর এই দলকে দিও না, সেভাবেই কি চলবে? তা তো চলবে না। তারা তো খুঁটিনাটি সব দেখবে। 144টার মধ্যে আমার ধারণা যে এনসিপি বাদে আর বাকি কেউ ফুলফিল করতে পারবে না, এটা হলো বাস্তবতা। সেই বাস্তবতার চেয়ে বড় কথা হলো যে আজকে যে সমাবেশটা হচ্ছে এখানে কি মানুষের কোনো ইনভলভমেন্ট থাকবে? আমার মনে থাকবে না। মানুষের মধ্যে যথেষ্ট হতাশা চেপে বসতেছে। কিন্তু এটার একটা গুরুত্ব আছে অন্য। ছাত্রদল বা বিএনপি তার বিশালত্ব দেখাবে, আর এনসিপি ও দেখাবে যে আমরাও কম না, এই দেখো আমরা নতুন বাংলাদেশের ইশতেহার করবে। হোয়াট নতুন বাংলাদেশ? একটা দেশ আগায়, কিন্তু নতুন বাংলাদেশ মানে কি? আগের বাংলাদেশ নাই? একটা জিনিস ধারাবাহিকভাবে চলে, আগায়। বাংলাদেশ নাই, সংবিধান নাই, আছেটা কি আমাদের তাহলে? এখন থেকে শুরু হবে আগের সব ইতিহাস। ওই যে কি ইজেক্ট বাটনে, সেই ইজেক্ট বাটনে কি আমরা পুশ করতেছি সেই ডক্টর ইউনূসের কথায়? আমি ভালো কোনো লক্ষণ দেখতেছি না, আলামত দেখতেছি না। এখন এনসিপি নতুন বাংলাদেশের ইশতেহার, নতুনভাবে তারা দেশটাকে গড়বে, ভালো কথা। সেটার একটা নির্বাচনী ইশতেহার তারা দেবে। আজকে যেইটা দেখ না কেন, এটা নিয়ে তারা নির্বাচনের করবে। ছাত্রদলও যাতে এই ছাত্র সমাজ, যুব সমাজের ব্যাপারে যেই বদনাম, দখলবাজি, শিক্ষাঙ্গনের থেকে শুরু করে অস্থিরতা, এই সামাজিক অপকর্ম থেকে নিজের দলকে রক্ষা করা এবং অন্য কেউ যাতে করতে না পারে, সেই প্রচারণাগুলো চালানো। আমি তো এটার দেখছি না। আমার তো মনে হচ্ছে যেন পরস্পরকে দেখানো, অথচ এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এখানে সরকার নিউট্রাল থাকার কথা। আমি এমনভাবে করতেছি যেন ও তুমি এটা বলতেছো সংবিধান বাতিল হবে না, আমিও দেখব তোমার কত জোর আছে। এইরকম এক ধরনের একটা পাল্টাপাল্টি মনোভাব লক্ষ্য করা যাচ্ছে, যেটা এই সময়ের যে ঐক্যটা হবে, একটা সর্বদলীয় একটা সমাবেশ হওয়ার কথা ছিল, উচিত ছিল সরদি উদ্যানে। আসেন আমরা বাংলাদেশে আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেব না, একটা গণতান্ত্রিক শাসন, সংসদীয় ব্যবস্থাকে আমরা উন্নত করব,
সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে যেটা ভালো হবে, সংখ্যাগরিষ্ঠতার জোরে যাতে সেটা চাপায় না দিয়ে যুক্তিসঙ্গতভাবে আমরা সেটাকে সবাই মিলে পাশ করি, কিছু দৃষ্টান্ত স্থাপন করেন। দেশের মানুষ কিন্তু হতাশ হচ্ছে। এই হতাশ যত হবে, যার বিরুদ্ধে লড়াই করে আমরা এই জায়গায় আসলাম, তারা লাভবান হবে, তারা হাসবে। ওই যে এখনই বলে যে আপা চলে আসেন, দেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছেন, আর আপাও মনে করে হ্যাঁ দেশের মানুষ বোধহয় তাকে খুব ফিল করতেছে। এই পরিস্থিতি তৈরি করবেন না। নিজেদের মধ্যে এই ঠোকাঠুকি বাদাবাদি যে নির্বাচন কমিশন এই আমলে প্রতিষ্ঠিত হল, আর এই আমলে বলতে একটা উর্দিত পরে বসে আছে, তো দুদিন পরে এও বলবে যে অমুক ভিসি তমুক ওরে পাল্টা, ও তো ওই দলের উর্দি পরে বসে আছে। এই গুতাগুতি না করে ভাই সুন্দর একটা নির্বাচন করেন, জনগণের কাছে যান, জনগণের ভোট নেন, তারপর নতুন কিছু করেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।